নিউক্লিয়ার সাবমেরিন কিভাবে রিফুয়েলিং করা হয়? সাধারণত গাড়ি কিংবা বাইকের ফুয়েল শেষ হয়ে গেলে ফিলিং স্টেশনে গিয়ে জ্বালানি ভরতে লাগে মাত্র কয়েক মিনিট। কিন্তু আপনি জেনে অবাক হবেন, নিউক্লিয়ার সাবমেরিন রিফুয়েলিং করতে 2 থেকে 3 বছর সময় লেগে যেতে পারে। কিন্তু এত সময় লাগার কারণ কি? নিউক্লিয়ার সাবমেরিনে একবার ফুয়েল ভরলে টানা 30 বছর পর্যন্ত চলতে পারে। তারপর ফুয়েল শেষ হলে রিফুয়েলিংয়ের পর আবারও 20 থেকে 30 বছর চলতে পারে। রিফুয়েলিং করার জন্য আগে নিউক্লিয়ার সাবমেরিন থেকে নিউক্লিয়ার ওয়েস্ট বা বর্জ্য নিউক্লিয়ার পদার্থগুলো বের করে নিতে হয়। এইসব নিউক্লিয়ার বর্জ্য থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন হয়, তাই বর্জ্যগুলো বের করে তবেই নতুন নিউক্লিয়ার সেল জুড়ে দেওয়া হয়। আর নিউক্লিয়ার বর্জ্য নিষ্কাশন খুব সহজ কিছু নয়। এইসব কারণে নিউক্লিয়ার সাবমেরিন রিফুয়েলিং করতে বেশি সময় লাগে। আপনি কি জানেন সাবমেরিনের ভেতর নাবিকদের জীবনযাত্রা কেমন হয়? দিনে মাত্র 3 থেকে 4 মগের বেশি পানি ব্যবহার করতে পারেন না সাবমেরিনের নাবিকরা। শুনতে বিস্ময়কর মনে হলেও সত্যি। সাবমেরিনের নাবিকের পেশা সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন পেশাগুলোর একটি। সাবমেরিনের ভেতরে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য নাবিকদের বাছাই করা হয় বিভিন্ন স্তরের কঠিন পরীক্ষার মাধ্যমে। গভীর সমুদ্রে এক একটা মিশনে সাধারণত টানা 60 থেকে 80 দিন থাকতে হয় নাবিকদের। সাবমেরিনের নাবিকরা সাধারণত নিজের দেশীয় খাবারই খান। মিশন কতদিনের হবে সেই অনুযায়ী খাবার মজুত করা হয়। খাবার রান্নার জন্য থাকে ছোট রান্নাঘর, কিন্তু ধোঁয়া যেন বেশি উৎপন্ন না হয় সেজন্য রান্না করা হয় ওভেন, গ্রিল ও ফায়ারে। সেই সাথে ব্যবহার করা হয় ইলেকট্রিক কেটলি। খাবার রান্না করতে তেল, ঝাঁঝ বা মশলা দিতে হয় খুবই সামান্য। এতে খাবারের স্বাদ কম মনে হবে, তাই স্বাদের জন্য খাবারের সস, কাসুন্দি, কেচাপ, মেয়োনিজ এসব মাখিয়ে খেতে হয়। সাবমেরিনে প্রতিদিন গোসল করা যায় না। চারপাশে সমুদ্রের পানি থাকা সত্ত্বেও সাবমেরিনের ভেতর বিশুদ্ধ পানির বড্ড অভাব, কারণ বিশুদ্ধ পানি উৎপাদনে প্রচুর শক্তি প্রয়োজন হয়। এজন্য পানির অপচয় বন্ধ করতে সপ্তাহে 1 দিন গোসল করতে পারেন নাবিকরা। শরীরকে জীবাণুমুক্ত রাখার জন্য বিশেষ পোশাক পরে থাকতে হয় তাদের, যার ভেতর ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ দূর করার জন্য কেমিক্যাল মাখানো থাকে। 3 দিন পর পর সেই পোশাক ফেলে দিয়ে আরেকটা পোশাক পরতে হয়। সেগুলো রেডিমেড এবং ওয়ান টাইম ইউজেবল। সাধারণ কাপড়ের মতো সেগুলো ধুতে হয় না। প্রতি 3 ঘন্টা ডিউটির পর 6 ঘন্টা বিশ্রামের সুযোগ পান সাবমেরিনের নাবিকরা। এই বিশ্রাম নেওয়ার সময়টা বাধ্যতামূলক। নাবিকদের শোয়ার জন্য থাকে একটার উপর একটা সাজানো অনেকগুলো বাঙ্ক। যদিও নাবিকদের তুলনায় সেখানে বেডের সংখ্যা কম থাকে। একজন ডিউটিতে গেলে আরেকজন বেডে শোয়ার সুযোগ পান। এভাবেই চলে সাবমেরিনের ভেতর নাবিকদের জীবন সংগ্রাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সাবমেরিন রিফুয়েলিং এবং এর ভেতর নাবিকদের জীবনযাপন সম্পর্কে আপনার কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।